হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কত কত রান্না হচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে আমাদের বাড়িতে কিসের রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে বলেই দিই আজ আমাদের বাড়িতে কিসের জন্য এত রান্নার আয়োজন হয়েছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু হলুদ হলুদ ড্রেস পরেছে, আর আমিও কিন্তু আজকে হলুদই শাড়ি পরেছি। কেন বলো তো? কারণ আজকে আমার অভিশনার গায়ে হলুদ, তো তাই কালকে ওর বিয়ে না, তাই। তো চলো ব্লগটি আমার শেষ পর্যন্ত দেখে যাও আসলে কার বিয়ের কার গায়ে হলুদ হচ্ছে, আর আমার অভিশনাকে কেন বরের মতো সাজানো হয়েছে বলো তো। ওদিকে তো সকাল থেকে সেজে গুজে ঘুরেই বেড়াচ্ছিলাম, মনেই ছিল না যে আলতা পরানো আছে। তারপরে তো এসে দেখি সববার আলতা পরা হয়ে গেছে, তাই আমিও বসে গেলাম আলতা পরতে। আমি ভাবছিলাম আমি হয়তো বাকি আছি আলতা পরতে শেষের দিকে, তারপরে দেখি না আরও দু একজন ছিল। তো যাই হোক, সেটাই বলছিল যে না আরও দু একজন আছে, তুমি শেষে না। আমার না আলতা পরতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে কাজে কাজে পরা হয়ে ওঠে না সব সময়। তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার অভিশনার তো বিয়ে হতে পারে না, আর তো ছোট বাচ্চা, তাই কি ওর বিয়ে হয়? আরে আমার অভিশনা তো নিত বর সেজেছে, যাকে বলে আরো একটা ভাষায় মাকন্দ, ওটাই হচ্ছে ও সেজেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার দেওর, যার গায়ে হলুদ আজকে হচ্ছে। তো আরও কিছু আমার ভিডিও তোলা আছে, আমি একেবারে এই ব্লগে আর কি যোগ করলাম না। তো পরের ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরের ব্লগে আপলোড দেব, মানে বিয়েটা আর কি, বিয়েটা আমি পুরোপুরিভাবে তুলিনি, আমার কিছু মানে ফোনের অসুবিধার জন্য কিছু কিছু ভিডিও নেওয়া আছে, কিছু কিছু নেওয়া নেই। তো যাই হোক, আমি এটার সাথে যোগ করলাম না, পরের ভিডিওতে বা পরের ব্লগে যোগ করব। তো আজকে দেখে নাও গায়ে হলুদটা, আর এটা হচ্ছে আমার মানে কাকা শ্বশুরের আর কি ছেলে। দেওয়ারের গায়ে হলুদ ঠেকানোর পরই তো হয়ে গেছে শুরু সবার মধ্যে হলুদ খেলা। তো যাই হোক, পুরো মজা করেছি। আর এরা দেখতে পাচ্ছ অভি আর অভির ভাই, মানে আমার ননদের আরেক ছেলে। তো যাই হোক, ওরা দুজন মিলে বসে আছে, ওরাও খুব আনন্দ পাচ্ছে সবাইকে দেখে যে এত সবাই মজা করছে হলুদ মেখে, তাই ওরা দুজন মিলে একটু আর কি খেলা করেছে। তো যাই হোক, ওদেরকে খেলতে নেই, তবু একটু আর কি খেলে নিয়েছে। যাই হোক, দেখা হয়নি ওদেরকে। গায়ে হলুদের পর ওই যে হয় ক্ষীর খাওয়ানো, তো যেইভাবে বরের থালা সাজিয়েছে সেইভাবে আমাদের ওই যে নিত বরেরও খাবার কি থালা সাজানো হয়েছে। তো একদিকে বরকে খাওয়াচ্ছে, একদিকে নিত বরকে খাওয়াচ্ছে। তো যাই হোক, একই নিয়ম একইভাবে পালন করা হচ্ছে, নিত বর সাথে যাবে তাই আর কি ওকেও আয়োজন করে সেই একই রকমভাবে নিয়ম পালন করছে। শুধুমাত্র গায়ে হলুদটা ঠেকানো হয়নি, কারণ ও ছোট, তার জন্য আর কি, মানে যার বিয়ে তাকে হলুদটা ঠেকাতে হয়, তাই আর কি ওকেই ঠেকিয়েছে। গায়ে হলুদের দিন সব নিয়ম পালন করার পরে এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর অভিশনা তো ভালো করে কিছু খায়নি, তাই আর কি আমি বললাম চল ভাত খাবি, ভাতটা না খেলে পিত্তি পড়বে। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরের ভ্লগে দেখা হচ্ছে। পরের ভ্লগ কিন্তু দেখতে ভুলবে না, এটাও শেষ পর্যন্ত দেখেছি যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর কিছু ছবি তোমাদের কাছে দিয়ে দিলাম। তো চলো, টাটা।